কুরআনুল কারীমের ৬ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা সূরা মাইদার ২৭ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'a বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে, হে নবী, আপনি আদমের দুই সন্তান হাবিল আর কাবিলের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে বয়ান করে শোনান। আদমের দুই সন্তান হাবিল আর কাবিল কুরবানি করেছিল। তাদের দুইজনের কুরবানি থেকে একজনের কুরবানি কবুল হয় আর একজনের কুরবানি কবুল হয় নাই। হাবিলের কুরবানি কবুল হলো, কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না। যখন কাবিলের কুরবানি কবুল হলো না, তখন কাবিল রাগান্বিত হয়ে প্রকাশ্যে তাকে মারার জন্য হুমকি দিল। হাবিলকে মারার জন্য যখন হুমকি দিল, তখন হাবিল তার ভাইয়ের কথা শুনে, হুমকি শুনে, তখন তিনি বলতেছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা পরহেজগার, যারা মুত্তাকিন, তাদের কর্মগুলি আল্লাহর কাছে কবুল হয়। সুতরাং তুমি যদি আমাকে হত্যা করতে আসো, খুন করতে আসো, আমি কিন্তু তোমাকে আঘাত করব না, তোমাকে খুন করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। এই কুরবানির বিধান, কুরবানির ইতিহাস কোন নবীর আমল থেকে আসছে, কোন সময় থেকে আসছে বলতে পারবেন? হয়তো আমরা অনেকে বলবো যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির বিধান, কুরবানির ইতিহাস চলে আসছে। আসলে এটা ঠিক না। কুরবানির ইতিহাস শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কোন সময় থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। প্রায় দুনিয়ার সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তার বাম পাজরের হাড্ডি দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। সুন্দরের প্রতি মানুষের আকর্ষণ আছে না নাই? সুন্দরের প্রতি কিন্তু মানুষের খুব আকর্ষণ। আল্লাহ তাআলা যখন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে সৃষ্টি করলেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্রই তাকে ধরতে চাইলেন। তাকে কি করতে চাইলেন? ধরতে চাইলেন। যখন ধরতে চাইলেন, তখন আল্লাহ তাআলা নিষেধ করলেন যে ধরা যাবে না, ধরা যাবে না, আগে বিবাহ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? বিবাহ করতে হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হয়ে গেল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হওয়ার পরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যমজ সন্তান হয়। কি সন্তান হয়? যে সন্তানগুলি হয়েছে যমজ সন্তান, একজন ছেলে একজন মেয়ে। প্রথমবার যে যমজ সন্তান হতো, এই যমজ সন্তানের ভিতরে সহোদর ভাই বোন হিসাবে গণ্য হতো। এর আগে পরে যদি সন্তান হতো, ওইগুলি সহোদর বোন ভাই বোন হিসাবে গণ্য হতো না। এটাকে আমরা আপন ভাই বোন বলি। আমার মার গর্ভের থেকে যদি আমার পরবর্তীতে মেয়ে হয়, কি হয়? মেয়ে হয়, তাহলে ওই মেয়েটা আমার জন্য কি হবে? সম্পর্কে বোন হবে, সহোদর বোন। এই বোনকে, আপন বোনকে কি কোনো সময় বিবাহ করা যাবে?
আওয়াজ করে বলেন, বিবাহ করা যাবে? যাবে না। বিবাহ করা হারাম। বিবাহ করা কি হারাম, নাজায়েজ। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিবাহ করাটা হালাল ছিল। কি ছিল? হালাল ছিল। আমাদের জন্য হারাম। আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কি ছিল? হালাল ছিল, জায়েজ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সন্তান ছিল দুইজন। কয়জন ছিল? দুইজন ছেলে সন্তান ছিল। একজনের নাম হচ্ছে কাবিল, আরেকজনের নাম হাবিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই প্রথম বরের ছেলে সন্তান দ্বিতীয়বারের মেয়ে সন্তানকে বিবাহ করতে পারত, আর দ্বিতীয়বারের ছেলে সন্তান প্রথমবারের মেয়ে সন্তানকে বিবাহ করতে পারত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শরীয়তের হুকুম অনুযায়ী কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে, হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে। শরীয়তের হুকুম অনুযায়ী যখন বিবাহ হবে, করার সিদ্ধান্ত হলো কাবিলের বোন হলো সুন্দরী। কাবিলের বোন কি? সুন্দরী, দেখতে খুব সুন্দর। আর হাবিলের বোন হচ্ছে কালো। হাবিলের বোন কি? কালো। তখন কাবিল মনে মনে চিন্তা করলো, আমার সহোদর বোন, আপন বোন হচ্ছে খুব সুন্দর, আমার সুন্দরী বোনকে হাবিল বিবাহ করবে, আর হাবিলের বোন হচ্ছে কালো, আর ওই হাবিলের কালো বোনকে আমার বিবাহ করতে হবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। কাবিল সিদ্ধান্ত নিল যে আমি হাবিলের বোনকে বিবাহ করব না। আমার সাথে যে যমজ হিসাবে যে মেয়ে জন্ম গ্রহণ করছে, আমার যে সহোদর বোন, এই বোনকে আমি বিবাহ করব। বলেন নাউজুবিল্লাহ। কাবিল যখন এই সিদ্ধান্ত নিল যে তার সহোদর বোনকে সে বিবাহ করবে, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক বুঝাইলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝ মানে নাই। তখন এই সমস্যার সমাধান করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দুই সন্তান হাবিল এবং কাবিল, তাদেরকে বললেন যে তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী কুরবানি করো। কি করো? আওয়াজ করে বলেন, কি করো? সাধ্য অনুযায়ী কুরবানি করো। হাবিল সে ভেড়া, দুম্বা এই সমস্ত জিনিস সে লালন পালন করত। পিতার কথা মতো কুরবানি করার জন্য এই সমস্ত জিনিস মাঠের ভিতরে রাখলেন। আর কাবিল সে কৃষি কাজ করত, এই জন্য সে শস্য, গম এই সমস্ত জিনিস কুরবানি করার জন্য সে মাঠের ভিতরে রাখল। আগের যুগের নিয়ম ছিল, যদি কেউ কুরবানি করত, তখন ওই কুরবানিগুলি যারটা কবুল হতো, আসমান থেকে আগুন আইসা ওই কুরবানিটা পুড়িয়ে ফেলতে। তখন মানুষও বুঝতে পারতো যে ওর কুরবানি কবুল হয়েছে। আর যারটা পুড়ে নাই, বোঝা গেছে তারটা কবুল হয় নাই। যখন হাবিল আর কাবিল কুরবানি করার জন্য মাঠের ভিতরে তাদের কুরবানির বস্তুসমূহ রাখছে, তখন আগুন আইসা হাবিলের কুরবানিটা পুড়িয়ে ফেলছে। তাহলে হাবিলের কুরবানিটা কবুল হয়েছে, ঠিক না? তখন হাবিলের কুরবানিটা কবুল হলো। তখন কাবিল রাগান্বিত হয়ে প্রকাশ্যে হাবিলকে হত্যা করার জন্য তাকে কি করলো? হুমকি দিল। যে এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরা মাইদার 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন যে, হে নবী, আপনি আদমের দুই সন্তান হাবিল আর কাবিলের ঘটনা আপনি আপনার উম্মতদেরকে বয়ান করে শোনান।
আদমের দুই সন্তান হাবিল আর কাবিল কুরবানি করেছিল। তাদের দুইজনের কোরবানি থেকে একজনের কোরবানি কবুল হয় আর একজনের কোরবানি কবুল হয় নাই। হাবিলের কোরবানি কবুল হলো, কিন্তু কাবিলের কোরবানি কবুল হলো না। যখন কাবিলের কোরবানি কবুল হলো না, তখন কাবিল রাগান্বিত হয়ে প্রকাশ্যে তাকে মারার জন্য হুমকি দিল। হাবিলকে মারার জন্য যখন হুমকি দিল, তখন হাবিল তার ভাইয়ের কথা শুনে, হুমকি শুনে, তখন তিনি বলতেছিলেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা পরহেজগার, যারা মুত্তাকিন, তাদের কর্মগুলি আল্লাহর কাছে কবুল হয়। সুতরাং তুমি যদি আমাকে হত্যা করতে আসো, খুন করতে আসো, আমি কিন্তু তোমাকে আঘাত করব না, তোমাকে খুন করব না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলাকে কি করি? ভয় করি। তুমি আমাকে মারতে পারো, আমি তোমাকে মারব না। এই জন্য যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যেই ব্যক্তি লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করবে, ওই কুরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমরা নামাজ পড়ো, এরপর কুরবানি করো। আগে কি? সবাই আওয়াজ করে বলেন, আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে, এরপর কুরবানি করতে হবে। নামাজ না পড়ে কুরবানি করলে কিন্তু কুরবানি কবুল হবে না। কি কথা বলেন, ঠিক কিনা? কি বলেন, কুরবানি কবুল হবে? হবে না। যদি কুরবানি কবুল হতো, তাহলে কেউ আর ঈদের নামাজ পড়ার জন্য মাঠে যাইতো না, সবাই আগে কুরবানি করতো। কি কথা বলেন, ঠিক কিনা? কেউ মাঠের ভিতরে যাইতো না নামাজ পড়ার জন্য, আগে কুরবানি করে ফেলতো। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, এরপর কুরবানি করো। নামাজ না পড়ে কুরবানি করলে ওই কুরবানি কবুল হবে না। নামাজ আর কুরবানি একসাথে করলেন কেন? তার কারণটা কি? কারণ হলো, নামাজ কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে করা যায় না। এই জন্য কোরবানি যদি করতে হয়, আল্লাহর জন্য করতে হবে, অন্য কারো উদ্দেশ্যে কোরবানি কিন্তু করা যাবে না। কি কথা বলেন, ঠিক কিনা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছু কার জন্য? আওয়াজ করে বলেন, কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি কুরবানি করব, আল্লাহর জন্য করব। নামাজ পড়ব, আল্লাহর জন্য করব। দান সদকা করব, একমাত্র আল্লাহর জন্য করব। যা কিছু করব, একমাত্র আল্লাহর জন্য করব। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের সূরা ফাতিহা 37 নম্বর আয়াতের ভিতরে আছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর রক্ত, মাংস, রক্ত, গোশত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে একমাত্র বান্দার তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে পৌঁছে কোন জিনিস? বান্দার তাকওয়া, বান্দার ইখলাস। যে বান্দা কোন নিয়তে কুরবানি করলো। কি কথা বলেন, ঠিক কিনা? কুরবানির পশুর গোশত কিন্তু আমরাই খাই। কি বলেন, খাই কিনা? কিন্তু আল্লাহ তাআলা এরপরে কুরবানি করতে কেন বললেন? এই জন্য বলছেন যে বান্দা কোন নিয়তে কুরবানিটা করে। এই জন্য আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কার জন্য কুরবানি করতে হবে? আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কুরবানি করলে লাভ কি? সাহাবায়ে কেরাম বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কুরবানির তাৎপর্য কি? কুরবানি করলে লাভ কি? তখন সাহাবায়ে কেরাম যখন বিশ্বনবীর কাছে প্রশ্ন করলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। হে সাহাবীরা, কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। কুরবানিটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ।
কোরবানি করলে লাভ কি? কোরবানি যে করব, বুঝলাম এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কোরবানিটা করলে লাভ কি? সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে লাভ কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা, এই কুরবানির পশুর শরীরের ভিতরে যত পশম থাকবে, এক একটা পশমের বিনিময়ে এক একটা করে নেকি কুরবানি করনেওয়ালা ব্যক্তির আমলনামায় দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কুরবানির পশুর শরীরের ভিতরে কত লক্ষ লক্ষ কি থাকে, পশম থাকে, কি বলেন থাকে কিনা? তাহলে কুরবানি করলে যত পশম থাকবে, এক একটা পশমের বিনিময় এক একটা করে নেকি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আবার আরজ করলেন, ফাসুকু ইয়া রাসূলুল্লাহ, বেড়া বকরি দুম্বার বেলা কি? বেড়া বকরি দুম্বার বেলায় কি? সবাই তো আর উট গরু কুরবানি করতে পারে না, কি বলেন পারে? পারে না। তাহলে বেড়া দুম্বা বকরির বেলায় কি? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, যে বেড়া বকরির বেলাও তাই, তাদের শরীরের ভিতরে যত পশম থাকবে, এক একটা পশমের বিনিময় একটা করে নেকি বান্দার আমলনামায় দান করা হবে। বলেন সুবহানাল্লাহ।